তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সটার্নাল হাইডেন্স সিস্টেম নিয়ে, যার আইএস কোড হচ্ছে 13039। আমি আগের একটি ভিডিওতে হাইডেন্স সিস্টেম কি এবং তার জন্য কি কি লাগে সেটা একটা নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। এছাড়া ইন্টারনাল হাইডেন্স সিস্টেম নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। তো আজকে আলোচনা করব এক্সটার্নাল হাইডেন্স সিস্টেম, যার আইএস কোড 13039। এই এক্সটার্নাল নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে ইন্টারনাল না, এক্সটার্নাল মানে যে কোনো বিল্ডিং, এস্টাবলিশমেন্ট বা ইনস্টিটিউটের বাইরে যে সমস্ত হাইডেন্স সিস্টেম আমরা দেখতে পাই বা ইনস্টল করতে হবে আমাদেরকে, সেটাই এক্সটার্নাল হাইডেন্স সিস্টেমের মধ্যে আসে, যেটি ইন্টারনাল হাইডেন্স সিস্টেমের থেকে আইএস কোড আলাদা এবং কিছু কিছু স্পেসিফিকেশন আলাদা থাকে। তো আমরা সেই এক্সটার্নাল হাইডেন্স সিস্টেম করতে গিয়ে দেখব যে কী কী দরকার পড়বে এবং কত ডিস্টেন্স আছে, তার মেজারমেন্ট কত, সেগুলো নিয়ে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব। তো ইন্টারনাল হাইডেন্স সিস্টেমের ক্ষেত্রে কি হয়, ইন্টারনাল হাইডেন্স সিস্টেম থাকে আমাদের বিল্ডিংয়ের ভিতরে কোনো স্টেয়ারের মধ্যে বা ডেডিকেটেড ফায়ার শ্যাফটের মধ্যে, আর এটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ বাইরে মানে এক্সটার্নালি হয়ে থাকে। মানে কোনো এটা যদি আমার টোটাল প্লট এরিয়া হয়, মানে এটা যদি আমার সাইট প্ল্যান হয় কোনো বিল্ডিংয়ের, মানে তো এখানে আমার যদি বিল্ডিংটা হয় মেন বিল্ডিং, আর এই যে ফাঁকা এক্সটার্নাল জায়গাগুলো পড়ে থাকছে, এই এক্সটার্নালের বাইরে আমরা যে হাইডেন্স সিস্টেমটা দেখতে পাই রিংমেনের ওপরে, সেটাই হচ্ছে এক্সটার্নাল হাইডেন্স সিস্টেম। বিল্ডিংয়ের ভিতরে না, ইন্টারনালি না, মানে স্টেয়ার, ফায়ার শ্যাফট এসবের মধ্যে মানে না, হরাইজেন্টালি যে পাইপটা থাকে সেই পাইপের মধ্যে আমরা বাইরে যে হাইডেন্স সিস্টেম দেখতে পাই সেটাই এক্সটার্নাল হাইডেন্স সিস্টেম। তো ইন্টারনাল হাইডেন্সের ক্ষেত্রে আমাদের বিল্ডিংয়ের ভেতরে ভার্টিক্যালি রাইজারের সাথে সেই যুক্ত থাকে, সেই রাইজারটা আমাদের গ্রাউন্ড বা বেসমেন্ট থেকে শুরু হয় এবং টপ ফ্লোরে গিয়ে শেষ হয় এবং স্টেয়ারের সাথে টেরেসের ট্যাঙ্কের সাথে যুক্ত থাকে। মানে এটা যদি আমার ফ্লোর হয় আর এটা যদি ভার্টিক্যাল রাইজার হয়, এই রাইজারটা ধরুন পাম্প হাউস থেকে আসছে এই জলটা মানে পাইপটা, এটা যদি আমার 150 mm এর পাইপ হয়, তো কী হয়, ফার্স্ট ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন্থ করে টপে পর্যন্ত গিয়ে রুফের সাথে যুক্ত হয় এবং এই ভার্টিক্যাল রাইজারটি আমাদের স্টেয়ারের মধ্যে বা ডেডিকেটেড ফায়ার শ্যাফটের মধ্যে থাকে। আর এই ভার্টিক্যাল রাইজারের সাথে যে আমাদের ল্যান্ডিং বাল্ব এবং হাইডেন্স সিস্টেমগুলি থাকে সেটা ইন্টারনাল হাইডেন্স সিস্টেমের মধ্যে আসে। মানে ব্যাপারটা হয় সম্পূর্ণ ভার্টিক্যাল পাইপের সাথে, মানে রাইজারের সাথে। কিন্তু এক্সটার্নালের ক্ষেত্রে মানে এক্সটার্নাল হাইডেন্টের ক্ষেত্রে হয় কি, এই ভার্টিক্যাল পাইপ বা রাইজারের সাথে কোনোভাবেই যুক্ত থাকে না, সমস্তটা হয় রিংম্যানের মধ্যে। মানে আমার বিল্ডিংয়ের বাইরে ধরুন এটা আমার পাম্প হাউস থেকে আসছে, এটা আমার ধরে নিন পাম্প হাউস, ফায়ার পাম্প হাউস অবভিয়াসলি। তো এই ধরুন আমার রিংম্যান যাচ্ছে হরাইজেন্টালি, সেই রিংম্যান পাইপটা আমার অ্যাবাভ গ্রাউন্ডও হতে পারে, আন্ডারগ্রাউন্ডও হতে পারে। অ্যাবাভ গ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড দুটোর ক্ষেত্রেই স্পেসিফিকেশান আলাদা আলাদা, তো সেগুলো নিয়ে আমি পরে ভিডিও বানাবো। তো এখন এটা নিয়ে আলোচনাটা শেষ করি। তো ধরুন এটা যাচ্ছে আমার এক্সটার্নাল হাইডেন্টের পাইপ, তো এর ওপর আমার লাগবে 80 mm ডায়ার, এটা ধরুন আমার 150 mm। এই রাইজার এই রিংম্যান আমার 150 mm পেরিফেরিয়াল ঘুরছে, আর এই রিংম্যানের ওপর আমার 80 mm ডায়া দিয়ে ভার্টিক্যালি আমার হাইড্রেন্ট লাগবে। তো এই হাইড্রেন্ট লাগলো, কিন্তু একটা হাইড্রেন্ট থেকে আর একটা হাইড্রেন্টের ডিস্টেন্স আমরা কতটা দেব, এই কোশ্চেনটা খুব ভাইটাল, এবং কতটা ডিস্টেন্সে আমরা কোন কোন বিল্ডিংয়ের ক্ষেত্রে ইনস্টল করব। তো অ্যাজ পার সিপিডাব্লিউডি স্পেসিফিকেশন, সিপিডাব্লিউডি বলছে তার স্পেসিফিকেশনে যে 45 মিটার্সের মধ্যে যেন একটা হাইড্রেন্ট থাকে, মানে 45 মিটার্স সিপিডাব্লিউডি বলছে। কিন্তু অ্যাজ পার আইএস এর সঠিকটি হচ্ছে যে সমস্ত বিল্ডিংগুলি হাই হ্যাজার্ড ক্যাটাগরির মধ্যে আসছে তার ডিস্টেন্সটা 30 মিটার্স। হাই হ্যাজার্ড ক্যাটাগরির বিল্ডিংয়ের ক্ষেত্রে বা হাই হ্যাজার্ডের ক্ষেত্রে 30 মিটার্স ডিস্টেন্স, ওয়ান হাইড্রেন্ট টু অ্যানাদার হাইড্রেন্ট, মানে এটা থেকে আমার ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হবে 30 মিটার্স, যেটা হচ্ছে হাই হ্যাজার্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে 30। কিন্তু লো হ্যাজার্ড বা মডারেট হ্যাজার্ডের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা হয়ে থাকে তখন 45 মিটার্স।
মানে আমাদের G3 থেকে অ্যাজ পার এনবিসি আমাদের যে ক্যাটাগরিগুলি আছে বিল্ডিংয়ের, G3 থেকে H এবং J এই ক্যাটাগরির বিল্ডিংগুলি হচ্ছে হাই হ্যাজার্ড। মানে এই টাইপের যদি বিল্ডিংগুলি হয় সেই ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা দাঁড়াবে 30 মিটার্স। কিন্তু যদি আমার লো বা মডারেট হ্যাজার্ডের কোনো যদি আসে বিল্ডিং, তার ক্ষেত্রে ডিস্টেন্স হবে আমার 45 মিটার্স। তো এই হাই হ্যাজার্ড, লো হ্যাজার্ড এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। আর অ্যাজ পার এনবিসি তার ক্যাটাগরিগুলি কী কী আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এখন মোটামুটি যেটা আমরা বুঝতে পারলাম এই ভিডিও থেকে, যে হাই হ্যাজার্ডের ক্ষেত্রে থার্টি মিটার ম্যাক্সিমাম, আর লো হ্যাজার্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম, লো বা মডারেট। লো বা মডারেট হ্যাজার্ডের ক্ষেত্রে 45 মিটার্স। অ্যাজ পার আইএস আর একটা জিনিসের উপর আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার যদি এটা আমার টোটাল প্লট, এটা যদি আমার বিল্ডিং হয়, এটা আমার প্লটের মধ্যে বিল্ডিং, এটা রোড আছে ধরে নিন, এদিকে রোড আসছে, এদিকেও রোড যাচ্ছে, আমার এদিকেও রোড যাচ্ছে, মানে মাঝখানটা রোড। তো সেই ক্ষেত্রে আমার বিল্ডিংয়ের সারফেস থেকে আমার যে মেন বিল্ডিং, এই মেন বিল্ডিংয়ের সারফেস থেকে যেন হাইড্রেন্টের পোস্টটি, মানে হাইড্রেন্ট পয়েন্টটি 2 মিটার ডিস্টেন্সে থাকে। এই মিনিমাম 2 মিটার, এই মেন বিল্ডিং থেকে 2 মিটার, মানে 2 মিটার সারাউন্ডিংয়ের মধ্যে যেন না থাকে। এই 2 মিটার সারাউন্ডিং, চারিদিক থেকে আমার 2 মিটার করে ছাড়টা আমার দেখে নিতে হবে যে আছে কি না। মানে ডাইরেক্ট হাইড্রেন্টগুলি বিল্ডিংয়ের গায়ে, মানে বিল্ডিংয়ের দেওয়ালের মধ্যে ডাইরেক্ট লাগানো যাবে না। 2 মিটার এই ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে, 2 মিটার মিনিমাম। আর এটা আমার যেতে পারে আপ টু 15 মিটার। মানে এরকম না যে 2 মিটার থেকে নিয়ে আমি সরিয়ে অনেকটা নিয়ে চলে গেলাম, আমি 2 মিটার থেকে 15 মিটার, মিনিমাম 2 মিটার আমার মেনটেন করতে হবে বিল্ডিং থেকে ছাড়টা। তো আমরা এই ভিডিও থেকে শিখতে পারলাম যে এক্সটার্নাল হাইড্রেন্ট কি, ইন্টারনাল হাইড্রেন্টের সাথে এক্সটার্নাল হাইড্রেন্টের কী ডিফারেন্স আছে, এক্সটার্নাল হাইড্রেন্ট কীভাবে ইনস্টল করতে হয়, ডিস্টেন্সটা মানে একটা হাইড্রেন্ট থেকে আর একটা হাইড্রেন্টের ডিস্টেন্সটা কতটা মেনটেন করা উচিত, কোন কোন ক্যাটাগরি বিল্ডিংয়ের ক্ষেত্রে কী কী আছে। তো হ্যাঁ, নেক্সট যে ভিডিওটা আমি বানাবো সেটা হচ্ছে অ্যাজ পার এনবিসি 2016 প্রত্যেক মানে বিল্ডিংয়ের ক্যাটাগরিক্যালি যে ভাগগুলো আছে এবং কোনটা লো হ্যাজার্ড কোনটা হাই হ্যাজার্ড সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো আমাদের এক্সটার্নাল হাইড্রেন্ট ইনস্টল করতে গেলে কী কী লাগবে, প্রথম হচ্ছে একটা ওয়াটার সোর্স লাগবে, 2 হচ্ছে পাম্প সিস্টেম মানে পাম্প হাউস, 3rd হচ্ছে পাইপলাইন, 4th হচ্ছে হাইড্রেন্ট অ্যাক্সেসরিজ। এই হাইড্রেন্ট অ্যাক্সেসরিজের মধ্যে আমার আরআরএল, হোস পাইপ, ব্রাঞ্চ পাইপ, হাইড্রেন্ট ভাল্ভ, এই সমস্ত কিছু। 5th হচ্ছে হোস ক্যাবিনেট বা হোস বক্স, যেগুলির মধ্যে আমার হাইড্রেন্ট অ্যাক্সেসরিজগুলি রাখা থাকে। তো এগুলি প্রয়োজন হয়। তো এবার এক্সটার্নাল হাইড্রেন্ট কোন কোন বিল্ডিংয়ের ক্ষেত্রে লাগবে এবং কেন লাগবে। দেখুন, ইন্টারনাল হাইড্রেন্ট তো লাগছেই, যেরকম লাগবে ইন্টারনাল হাইড্রেন্ট যেখানেই লাগবে, যে বিল্ডিংয়ের ক্ষেত্রে আমার ইন্টারনাল হাইড্রেন্ট থাকবে সেই বিল্ডিংয়ে আমার এক্সটার্নাল হাইড্রেন্টও রাখতে হবে। তো এক্সটার্নাল হাইড্রেন্ট প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্যই ম্যান্ডেটারি এবং রাখতে হবেই। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লাইফ সেফটি এবং ফায়ার ফাইটিং রিলেটেড ভিডিও
আমি চ্যানেলে দেবো, এবং আরও আপকামিং যে দিনগুলি আসছে আমি আরও ভিডিও আপলোড করব লাইফ সেফটি এবং ফায়ার ফাইটিং রিলেটেড। তো আমার চ্যানেলের পাশে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে।